কিছু কিছু মহিলাদের দেখবেন যারা সব সময় অন্যের কি দোষ, অন্য মানুষ কি করলো না করলো, কি দোষ করলো সেগুলা খুঁটে খুঁটে বের করে এবং তাদের দোষ নিয়েই পড়ে থাকে। এমনকি সারাটা দিন তাদের দোষ নিয়েই গল্প করতে থাকে। যখনই সময় পায়, অবসর সময়ে তারা নিজেদের জন্য না লাগিয়ে অন্যের দোষ নিয়ে পড়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কয়েকদিন একটু অসুস্থ থাকার কারণে ঠিকমতো আমি অ্যাক্টিভ থাকতে পারছি না। কিন্তু আমি যখন অ্যাক্টিভ থাকি তখন যারা যারা আমাকে ভালোবাসা দেয় আমি প্রত্যেককে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো প্রথমেই যা বলছিলাম, কিছু কিছু মানুষ আছে যারা শুধু অন্যের দোষ নিয়েই পড়ে থাকে। সারা দিন কাজকর্ম করার পর যখন একটুখানি সময় পায় তখনই তারা ওই সময়টুকুতে অন্যের দোষ নিয়ে পড়ে থাকে। অন্য মানুষ কি করলো, কি না করলো। আসলে যদি তারা এগুলা নিয়ে পড়ে না থেকে ওইটুকু সময় যদি নিজের জন্য কাজে লাগায়, তাহলে তারা কিছু করতে পারবে জীবনে আর কি। জীবনে কিছু একটা তো হলেও করতে পারবে, তাই না? ওইটুকু সময় যদি নিজের জন্য কাজে লাগায় বা নিজে একটা কিছু করার চেষ্টা করে, বা ধরেন এই অনলাইনেই চেষ্টা করে, এই যে ফেসবুক প্ল্যাটফর্মেই চেষ্টা করে আমাদের মতো। যেমন আমি সবসময় একা থাকতেই পছন্দ করি, এইটা সত্যি কথা। আমার কারোর সাথে গিয়ে বসে বসে আজাইরা গল্প করতে বা কারোর সাথে বইসা থাকতে ভালো লাগে না। এর থেকে তো ভালো আমি বইসা বইসা কার্টুনই দেখি। আজাইরা সময় আমি বইসা বইসা কার্টুন দেখি, তাও ভালো লাগে। কিন্তু এই আজাইরা পেঁচাল, কার কি দোষ, কার কি বদনাম, সত্যি কথা বলতে আমার ভালোই লাগে না কারোর সাথে বেশি কথা বলতে। আর এখন তো এই ফেসবুক প্ল্যাটফর্মেই সময় সব শেষ করে দেয়। তবুও ধৈর্য ধরে আছি, কবে কিছু একটা হবে। আর এই তো আমি গিলা কলিজা রান্না করছি। আপনারা জানাবেন কার কার ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে, যদিও আমার গিলা কলিজা ভাজাটা বেশি ভালো লাগে। একটু হলুদ মশলা, একটু আদা রসুন, এগুলা দিয়ে যদি গিলা কলিজা ভাজি তেলের মধ্যে, ওই তেলটা আর ওই গিলা কলিজা ভাজাটা দিয়ে খেতে যে এত মজা লাগে। আপনারা যারা যারা খান নাই ট্রাই করে দেখবেন, আর যারা যারা খাইছেন তারা তো খাইছেনই। আর যাদের ভালো লাগে না তারাও জানাবেন। আমার হাজবেন্ডের অত একটা ভালো লাগে না। আমার হাজবেন্ডের ওই ভুনাটাই ভালো লাগে, যার কারণে ভুনা করছি। আর শুনেন, একটা কথা বলে রাখি, প্রায় অনেক এমন হাজার হাজার, এই পৃথিবীতে হাজার হাজার, পৃথিবীতে কি অন্য সব দেশে এমন হয় না, বাংলাদেশেই বেশিরভাগ এমন হয়। এই হাজার হাজার মেয়ে মানুষ নিজে কিছু করতে পারে না, নিজের পায়ে দাঁড়াতে পারে না, একমাত্র অন্যের কারণে। অন্যরা তাদের টেনে ধরে। তাদের কিছু একটা ভালো করতে দেখলে মেয়েরা এগুলা করে নাকি, হ্যান ত্যান, ও কেমন কি করে, বদনাম শুরু করে, কটু কথা শুরু করে, যার কারণে অনেক মেয়েরাই হার মেনে যায়, তাদের কথা চিন্তা করে কিছু করে না। কিন্তু আসলে এইটাই তাদের সব থেকে বড় ভুল। আপনারা যখন অসহায় হয়ে পড়বেন, আপনারা যখন কোনো কিছু করতে পারবেন না বা যখন বিপদে পড়বেন, তখন কিন্তু তাদের আপনারা ধারের কাছেও পাবেন না, তাদের হাজার হাজার হাত দূরে পাবেন। বরং তারা আপনাদের জিজ্ঞেসও করবে না তখন যে কি অবস্থা, কারণ তারা তখন জিজ্ঞেস করলে যদি আপনাদের উপকার করতে হয় বা আপনাদের কিছু দিতে হয়, তো এই চিন্তা করে তারা আপনাকে জিজ্ঞেস পর্যন্ত করবে না যে কি অবস্থা, কেমন আসোস। তো এর জন্য মানুষের চিন্তা করে কখনোই কোনো কিছু করা যায় না। আমি অবশ্য শুরু থেকেই, আগে থেকেই আমি কারো চিন্তাই করি না, কে আমার ব্যাপারে কি বললো না বললো, এইগুলা নিয়ে আমি মাথায় ঘামাই না। বরং আরো আমার মুখের সামনে কিছু বললে আমি এমন জবাব দিয়ে দিই, তাদেরই মুখ বন্ধ হয়ে যায়। আর তাছাড়া এগুলা মনে করে লাভ নেই। এগুলো আপনারা যতই মানুষের কথা শুনবেন ততই পিছিয়ে যাবেন। আর একটা কথা মনে রাখবেন, কেউই চায় না আপনি তার থেকে উপরে উঠেন, আপনি তার থেকে ভালো কিছু করতে পারেন। যারা চায় তারা হয়তো বা ফেরেস্তা, অনেক ভালো মানুষ দুনিয়াতে দুই একজন এমন আছে। ধরেন 90%-এর ভেতর 10% এমন পাবেন, বাকি 90% মানুষই কিন্তু এমন আপনার ভালো চাইবে না। আর যখনই দেখবে আপনি একটু উন্নত করতে চাচ্ছেন বা উন্নত করছেন আপনার কাজের মাধ্যমে, তখনই আপনাকে পিছন থেকে টেনে ধরবে। আর যখনই আপনারা উন্নত করে ফেলবেন, যখন দেখবেন অনেক অনেক ইনকাম করছেন, তখন দেখবেন আপনাদের পায়ের নিচে এসে আপনাদের পাচাটা শুরু করবে। তারা হচ্ছে পাচাটা জাত। তো এমনই, অনেকের খারাপ লাগলেও লাগতে পারে, কিন্তু আমি বাস্তব কথাগুলাই বলছি। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষ। আর আল্লাহ হাফেজ, আজকের জন্য এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে শেয়ার করে দেবেন, তাহলে আমিও আপনাদের ভিডিওগুলো শেয়ার করে দিব।